ত্রেতা যুগের ভরত হচ্ছে দাপর যুগে বিপ্র ব্রাহ্মণের ছেলে লোচনা দেবীর পুত্র সুদামা। সেই সুদামাকে সঙ্গে করে কৃষ্ণ মনের আনন্দে বনে যাত্রা করেছেন। বনে যখন যাত্রা করেছেন দেখুন কি অঘটন। বনের মধ্যে ঝড় শুরু হলো। ওরে ঘন ঘন বর্ষণ বজ্র পতন হয়, ঘন ঘন বর্ষণ বজ্র পতন হয়, দুজন পত ভূমি দোহ দিকে যায়, দুজন পথ ভুলে দোহ দিকে যায়। মনের মধ্যে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো। এমন ঝড় বৃষ্টি হচ্ছে বজ্র পতন, দুইজন ছিটকে দুই দিকে। সুদামা কৃষ্ণ কৃষ্ণ সুদামা রে, কাউকে দেখতে পাচ্ছে না। দুইজন দুই দিকে হারিয়ে গেছে। দেখা রে ওরে সুদামা, সুদামা রে, কৃষ্ণ সুদামা, কৃষ্ণ সুদামা। প্রচন্ড ঝড় জলে দুইজন হারিয়ে গেলেন দুই দিকে। ঘন অন্ধকারে বন ঢেকে গেল, কেউ কাউকে খুঁজে পাচ্ছে না। মায়েরা, কৃষ্ণ যখন দূরে, সুদামা সেই ঝড় জলের মধ্যে বনের মধ্যে গুরুমা যে পুটলির মধ্যে চানা ভাজা দিয়েছিল, সেই চানা ভাজা একা একা সেবা করে ফেললেন। বৃষ্টি থামলো, ঝড় থামলো। দুইজনের কণ্ঠস্বরে কৃষ্ণ সুদামা সুদামা এইভাবে চিৎকার করতে করতে দুজন আবার পাশাপাশি। যখন পাশাপাশি এসেছে, কৃষ্ণের প্রচন্ড ক্ষুধা পেয়েছে। সুদামা কোথায় হারিয়ে গিয়েছিলি? ক্ষুধায় যে দিনে 8 বার উনি খায়, 8 বার। কতবার? 8 বার। কতবার? কতবার? জোরে বলুন। 8 বার। সে সকাল থেকে একবারও সেবা করেনি। ক্ষুধা তো লাগবে। কোথায় রে? দে চানা ভাজা দে। এ সুদামা, কি হলো? দে। সুদামা মাথা নিচু করে রয়েছে। কৃষ্ণ বললেন কি হলো? গুরুমা তো দুইজনকে ভাগ করে দিয়েছিল চানা। দে দে বলছি, দে। একা খেয়ে ফেলেছিস? এত স্বার্থপর তুই, এত লোভী তুই। সুদামার চোখে জল। কৃষ্ণ বললেন, সুদামা তুই না আমার মরম সখা, আজকে আমাকে না দিয়ে তুই খেলি কোন প্রাণে? বৃন্দাবনে নিজে না খেয়ে আমাকে খাইয়েছিস, আর বড় হয়ে এত স্বার্থপর হলি, তুই আমাকে না দিয়ে খেয়ে নিলি। সুদামা আমিও প্রতিজ্ঞা করলাম তুই কোনোদিন না চাইলে আমি তোকে কিছু দেব না। মায়েরা, এই চানা সুদামা কৃষ্ণকে দেননি কেন জানেন? এই চানা হচ্ছে অভিশপ্ত চানা। শ্রীমদ্ ভাগবতে চরিত্রটা ভালো করে দেখবেন। বাংলা ভাগবত পড়ে এই পদ্য আকারে এগুলো পাবেন না। সংস্কৃত ভাগবত যদি পড়তে পারেন তাহলে জায়গাগুলো ভালো করে ধরতে পারবেন। মায়েরা, এই চানা হচ্ছে অভিশপ্ত চানা। যে উজ্জয়িনীতে তারা বাস থাকতেন গুরুকুল, ওই উজ্জয়িনী শিব মন্দিরের ধারে একটা পাতার কুঠিরে দরিদ্র এক ভিক্ষুক ব্রাহ্মণী বাস করতেন। তার স্বামী নেই। সে সকালে স্নান করে, তিনি শৈব ছিলেন, শিব ভক্ত,
তিনি কপালে ভস্য তিলক কেটে ভিক্ষার ঝুলি নিয়ে উজ্জয়িনী শিব মন্দিরের দ্বারে ভিক্ষা করতেন। যা পেতেন তাই দিয়ে তার জীবিকা। আজকেও তিনি সকালে বসলেন, অর্থ অনেক পেল, তার সঙ্গে পেল এক মুঠি চানা ভাজা। চানা ভাজা জানেন মায়ের? চানা, চানা মানে আমি চানা ভাজা বুঝতাম না। এখান থেকে প্রায় 22 বছর আগে আমি বৃন্দাবন গিয়েছিলাম একা। বিশ্বাস করুন, একাদশীর দিন মা পালিয়ে গিয়েছিলাম, পালিয়ে ভিক্ষায় গিয়েছিলাম। ভিক্ষায় গিয়ে সেই বাড়ির আশ্রমে ভিক্ষা ঝুলি রেখে আমি সোজা বৃন্দাবন একা। তা ট্রেনে বসে আছি, এখন এক ভাই এসে বললে, ভাইয়া 5 रुपया ले लो, बहुत अच्छा चाना, 5 रुपया ले लो ভাইয়া। আমি মনে মনে ক্ষুধাও পেয়েছে, যে শক্ত খেলাম অনেক কিছু, ফুটি এটা সেটা, চানা ভাজা তো কোনোদিন খাই নাই। আচ্ছা দেখি তো ভাইয়া, দে দো 5 रुपया का চানা দে দো। ও একেবারে ঠোঙার মধ্যে সুন্দর করে দিয়ে দিল। ও মা খুলে দেখি ছোলা ভাজা। কি কপাল! ও আমি বললাম, ওরে ছোলা, তুমি এদেশে আবার চানা হইছ, তাই না? সেদিন বুঝেছিলাম চানা ভাজা। একজন তার ভিক্ষার পাত্রে কিছু চানা দিয়ে গেলেন। সেই চানাগুলো তিনি দুপুরে সেবা করলেন, আবার আগামীকাল সেবা করবেন বলে তিনি সন্ধ্যায় ঘরে গিয়ে একটা পুটলিতে বেঁধে ঘরের ওই পাতার ছাউনি করা চালে ঝুলিয়ে রাখলেন। রাত্রে চোর ঢুকেছে সেই ব্রাহ্মণীর পাতার কুঠিরে। তাকিয়ে দেখলেন পুটলি করে কি বাঁধা আছে, হাত দিয়ে দেখলেন খচমচ করছে। চোর মনে করলো এর মধ্যে অর্থ রয়েছে, সেই পুটলিটাকে চুরি করে নিয়ে এদিকে ভোর হয়ে গেছে, যাচ্ছে কোথা দিয়ে? এই সন্দীপনী ঋষির আশ্রমের গা দিয়ে যাচ্ছে। সন্দীপনী ঋষির আশ্রমের গা দিয়ে যাচ্ছে। চোর মনে মনে চিন্তা করলো, আচ্ছা দেখি তো পুটলির মধ্যে আছে কি। পুটলি খুলে দেখলেন কিছু ছানা ভাজা। চোর রেগে গিয়ে কি করলেন? মনে করেছিল অর্থ। চোর রেগে গিয়ে যে আমার পরিশ্রমটাই নিষ্ফল, এই বলে চানার পুটলি ছুঁড়ে দিলেন। পড়ল গিয়ে কোথায়? ওই সন্দীপনী ঋষির আশ্রমের দরজা। ভোরবেলা মা সমুখী, তোমরা যেমন উঠোন পরিষ্কার করো, গোবর জল দাও, মা সমুখী উঠোন ঝাড় দিচ্ছিলেন, গোবর জল আঙিনা পরিষ্কার করছিলেন। করতে করতে দেখে একটা পুটলি পড়ে আছে। খুলে দেখলেন কিছু চানা ভাজা। গুরুমা মনে মনে চিন্তা করলেন, সমুখী যে ছাত্ররা তো পড়তে আসে, হয়তো বাড়ি থেকে এনেছিল, ফেলে চলে গেছে। সেই পুটলি কুড়িয়ে নিয়ে রন্ধনশালায় রাখলেন। মনে ভাবলেন সকালে তো বাচ্চারা কাঠ কুড়াতে যাবে, ক্ষুধা পাবে, এই পুটলি ওদেরকে দেব, ওরা ভাগ করে খাবে। এদিকে ব্রাহ্মণী, ঘটনা কি, ব্রাহ্মণী ঘুম থেকে উঠে দেখলেন, স্নান করে তিলকান্বিত করে যখন সেবা করতে বসবে দেখলেন চানার পুটলি নেই। তিনি ভাবলেন চোরে চুরি করেছে। তিনি ক্রোধান্বিত হয়ে, শিব ভক্ত তো, দাঁড়িয়ে অভিশাপ দিলেন, ওরে দুষ্ট, ওই চানা যে ভক্ষণ করবে সারা জীবনের মতো সে ভিখিরি হবে। ওই চানা যে ভক্ষণ করবে জীবনের মতো ভিখিরি হবে। সুদামা তো অন্তর্দর্শী ভক্ত, সুদামা জানতেন এই চানা হচ্ছে অভিশপ্ত চানা, এই চানা কৃষ্ণকে দেওয়া যাবে না, তাই একা একা সেবা করে ফেলবে। এইভাবে গুরুগৃহে সময় কাটতে লাগলো। এইভাবে কাটে কাল আনন্দিত মনে, এইভাবে কাটে কাল আনন্দিত মনে, এইভাবে কাটে কাল আনন্দিত মনে, এইভাবে কাটে কাল আনন্দিত মনে। এক পাশে কীর্তন করে দাস লোচনে, বলে এক পাশে কীর্তন করে দাস লোচনে। জানাইয়ে দিল, জানাইয়ে দিল, জানাইয়ে দিল, জানাইয়ে দিল, দারে দারে জানাইয়ে দিল, দারে দারে জানাইয়ে দিল। ভক্ত ভগবানের লীলা যাই রে লীলা, বলি বলি ভক্ত ভগবানের লীলা, বলি ভক্ত ভগবানের লীলা, দারে দারে জানাইয়ে দিল। এইভাবে কৃষ্ণ সঙ্গে দিন কাটলে লাগলো। তারা বড় হলো, বিদ্যা
অভ্যাস সমাপ্ত হলো। কৃষ্ণ বলরাম দ্বারকায় ফিরে গেলেন। দ্বারকা থেকে তারা নিজ নিজ সংসার বসালেন। সুদামা ফিরে এলো নিজে বাবার ঘরে। বাবা মা তাকে বিবাহ দিলেন। যার সঙ্গে বিয়ে হলো নাম তার কি? সুদামার পত্নীর নাম জানো তোমরা? কেউ বলে বসুন্ধরা, আবার অনেকে বলে সুশীলা। রূপে গুণে অনন্যা, নামেতে সুশীলা, নামেতে সুশীলা, সদা প্রতিব্রতামতি, সরল চিত্ত ছিলা। সুশীলার সঙ্গে বিবাহ হলো। দেখতে 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 4টি পুত্র সন্তান। আমরা গভীরে যাচ্ছি, কিন্তু 4টি পুত্র সন্তান। সুদামার কাজ হলো ছাত্র পড়িয়ে, তিনি কখনো গরিব হলেও কখনো ভিক্ষা করেন না, কখনো ভিক্ষা করেন না। ছাত্র পড়িয়ে যা পান তাতেই তার সংসার। একদিন কি হলো মায়েরা দেখো, ফুল যদি বলে আমি সুয়ের খোঁচা খাবো না, কথাটা বাড়ি নিয়ে যাও। ফুল যদি বলে সুয়ের খোঁচা খাবো না, সে কোনোদিন মালা হতে পারবে? বলো, পারবে? ফুল যদি বলে আমি সুয়ের খোঁচা খাবো না, সে কোনোদিন মালা হতে পারবে না। আর মালা না হলে সে কোনোদিন ভগবানের বক্ষ কীর্তনিয়া গুরু গোবিন্দ মহাজনের গলে শোভা দিতে পারবে না। ওগো ফুল, তুমি যদি মালা হতে চাও তোমাকে তো সুয়ের খোঁচা খেতেই হবে বন্ধু। তুমি ভক্ত হবে, জীবনে আঘাত যন্ত্রণা সহ্য করবে না, তাই বললে হবে। সুদামা গেছে ছাত্র পড়াতে। সকাল হয়ে গেল, ঘরে এক দানা চাল নেই, 4টি বাচ্চা ক্ষুধায় কাতর। মায়েরা, সন্তান যদি ক্ষুধায় কাঁদে কোনো জননী সইতে পারে? সুদামা পত্নী ঘরে বসে তার উপাস্যের চরণে পুষ্প নিবেদন করছে। আর কি বলছেন? হে রাধা রমন গোপী প্রাণ ধন, কোথায় আছো দেখা দাও। হে রাধা গোপী প্রাণ ধন, কোথায় আছো দেখা দাও। হে রাধা রমন তুমি গোপী প্রাণ ধন, কোথায় আছো দেখা দাও। এবার হে রাধা রমন গোপী প্রাণ ধন, কোথায় আছো দেখা দাও। তুমি যোগীর যোগ ছড়া মনের মন হারা, যোগীর যোগ ছড়া, রাধা রমন
তুমি মনের মন হারা ওরে যোগীর যোগ ছাড়া মনের মন আমায় তোমার করিয়া তোমারই করিয়া ওরে যোগীর যোগ ছাড়া মনের মন হারা তোমারে করিয়া না তোমারে করিয়া না রাধা রমন কৃপা করো রাধা রমন একবার কৃপা করো আমি বড় বিপদে আরে বিপদে পড়েছি গো রাধা রমন কৃপা করো আমি বড় বিপদে পড়েছি গো রাধা রমন একবার কৃপা করো আমি বড় বিপদে পড়েছি গো তোমায় ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে তোমায় ডাকলে নাকি পাওয়া যায় গো শুনেছি কানে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে তোমায় ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে তোমায় ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে তুমি মদন মোহন প্রাণরম বলে মদন মোহন প্রাণ রাম কোথা রইলে হে গোবিন্দ মদন মোহন প্রাণরম তোমায় ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে তুমি ভক্তাধীন ভগবান কৃপা করো দিন কৃপা করো দিন জনে তুমি ভক্তাধীন ভগবান কৃপা করো দিন ওরে ভক্তারে ভগবান কৃপা করো দিন জনে তোমায় ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে তোমায় ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে চোখের জল পড়ছে টপ টপ করে মায়েরা ভগবান সব সইতে পারেন কিন্তু পারেন না ভক্তের নয়নের জল ভালোবেসে যদি কেউ তার সামনে চোখের জল ফেলে আমি সব সইতে পারি গো কিন্তু আমার ভক্তের নয়নের জল একদিন গঙ্গা শুকিয়ে গেলে শুকিয়ে যাবে গঙ্গা না থাকলে কি আমার সেবা হবে না অবশ্যই হবে গঙ্গা তো শুকিয়ে যাবে একদিন কিন্তু আমার ভক্তের নয়নের জল কোনোদিন শুকোবে না সেই দুঃখটা নয়নের বাড়ি যদি আমার চরণে পড়ে গঙ্গা জলের চেয়েও আরো পবিত্র জলে আমার চরণ ধোয়া হয়ে গেল। ভাইরা
সুদামা পত্নী সুশীলা চোখে জল টপ টপ করে পড়ছে, আর চারটি ছেলে সন্তান। মা, ক্ষুধা পেয়েছে, খেতে দাও। একটু থাম বাবা, একটু থাম। এই তোমার বাবা আসলো বলে তিনি নিয়ে এলে আমি বসাবো। বেলা হয়ে গেল, তবু সুদামা আসেন না। দেখুন মায়েরা, কি পরীক্ষা ভগবানের। তার কাছে যেতে গেলে, গো আমার পড়াশোনা নেই, আমার কোনো পরীক্ষা নেই, কিন্তু জীবনে যারা পড়াশোনা করছে তাদের তো পরীক্ষা দিতে হবে। যাদের পড়াশোনা আছে তাদের পরীক্ষা আছে। সন্তানকে চোখের জল থামাবেন বলে উনুনে কাঠ দিলেন, আগুন জ্বাললেন, উনুনে হাঁড়ি বসিয়ে দিয়ে জল ঢেলে জল ফুটোচ্ছেন আর বাচ্চাগুলোকে সান্ত্বনা দিচ্ছেন। ওই দেখ, জল টকবক করে ফুটছে বাবা, এক্ষুনি হয়ে যাবে। সন্তান বলছে, মা অনেক কণ্ঠ ফুটলো, দেখো না অন্ন হয়ে গেছে। হাড়ির কাছে গিয়ে খুন্তি দিয়ে শুধু জল ঘেটে বললেন, আরেকটু ধৈর্য ধরো, এই তো হয়ে গেল বলে এই আমি নামাবো। এমন সময় এক ভিক্ষুক এসে দাঁড়ালেন। মা কিছু ভিক্ষা দেবেন। হাত জোড় করে চোখের জলে সুশীলা বললেন, বাবা আজকে আপনাকে আমার চোখের জল ছাড়া আর কিছু দেওয়ার নেই, আমি আজকে কিছু দিতে পারবো না। সে ভিখারি আর কেউ নয়, তিনি হচ্ছেন দ্বারকানাথ কৃষ্ণ। সুদামার পত্নী জানতেন না যে সুদামার বন্ধু কৃষ্ণ জানিয়ে দিয়ে গেলেন, মা তোমার ঘরে কিচ্ছু নেই, এটা তোমার চোখের জল বলে দিচ্ছে, কিন্তু মা তোমাদের সংসারে এত অভাব দুঃখ, তোমার স্বামীকে কেন দ্বারকায় পাঠাও না? দ্বারকায় কেন পাঠাবো? আরে তুমি জানো না তোমার স্বামীর বন্ধু হচ্ছে দ্বারকা রাজা কৃষ্ণ? তাই? আরে হ্যাঁ, ওই তিনি তো আমাকে কোনোদিন বলেননি, আমি বলে গেলাম তাকে দ্বারকায় পাঠিও, দ্বারকা রাজা তোমাদের সমস্ত দুঃখের অবসান ঘটিয়ে দেবে। ভগবান এসে ছদ্মবেশে বলে দিয়ে গেলেন। সুদামা কৃষ্ণ নাম করতে করতে আসছেন, কৃষ্ণজি 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 দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও। সুশীলা, এসেছো স্বামী, এসেছো, কিছু নিয়ে এলে? বাচ্চাগুলো খিদায় কাতর হয়েছে, আমায় ক্ষমা করো সুশীলা। আমি এমন হতভাগ্য পিতা যে আজ সন্তান সংসারে খোদাই কাতর, আমি তাদের জন্য একটু অন্যের ব্যবস্থা করতে পারলাম না। আবার কি খেলা খেলিছ শ্রীহরি, তোমার কি খেলা পড়িল আবার কি খেলা
খেলা পড়িলা মনে সুতা ধরে তুমি নাচাও পুতুল কেহ আসে কেহ কাঁদিয়া দেখো নদীর কোলে গড়ায়া অকুল ভাঙা তোমার লীলা বুঝিব কেমনে আবার কি খেলা খেলছ শ্রীহরি কি খেলা পড়িলা মনে ও গো দয়াময় ও গো কৃপাময় ও গো কি খেলা পড়িলা মনে কি খেলা পড়িলা তোমাকে যারা ভালোবাসে তাদেরকে এমন করে কাঁদতে হয় প্রভু। আরে চারটি সন্তানের ক্ষুধার জ্বালা আমাকে দুর্বল করে দিয়েছে। নিজের স্বামীর চোখে জল দেখে সুশীলা বলছে, স্বামী একটা কথা বলি, দ্বারকার রাজা নাকি তোমার বন্ধু? হ্যাঁ, তোমাকে কে বললো? আমি জানি গো, জানি। আচ্ছা, একবার তুমি তোমার বন্ধুর কাছে গেলে হতো না? চুপ করো, কি বললে? আমার এই দুঃখের দিন আমি আমার বন্ধুকে জানাতে যাব? কথা তোমার বলতে লজ্জা করলো না সুশীলা? না, আমি তার কাছে ভিক্ষা চাইতে বলিনি। আচ্ছা স্বামী, দ্বারকা রাজা নাকি তোমার বাল্য বন্ধু, তোমার খেলার সাথী। আচ্ছা, তোমার মন একবার চায় না? কতদিন হয়ে গেছে তার সঙ্গে দেখা করো না? তোমার মন চায় না যে একবার তার সঙ্গে দেখা করি? সুদামা হাউ হাউ করে কেঁদে ফেললে। চাই গো, চাই সুশীলা, কিন্তু আমার গরিবী, আমার অভাব আমাকে দুর্বল করে দিয়েছে। আমার যেতে তো মন চায়, কিন্তু যাচ্ছ না কেন? যাও না। ওরে পাগলি, কার কাছে খালি হাতে যাওয়া যায়? খালি হাতে যাওয়া যায়? জগতে চারটি জায়গায় খালি হাতে যেতে নেই। কোথায়? গ্রামের কোনো গণ্যমান্য ব্যক্তির বাড়ি, যেমন দেশে রাজার বাড়ি। দেশের রাজার বাড়িতে গেলে কিছু না কিছু নিয়ে যেতে হয় রাজাকে ভেট দেওয়ার জন্যে। প্রিয় বন্ধুর বাড়িতে, যে বন্ধুর বাড়িতে রোজ যাচ্ছেন সে বন্ধুর বাড়িতে নয়, 2 বছর 5 বছর 4 বছর পর যে প্রিয় দোস্ত বা বন্ধুর বাড়িতে যাচ্ছেন তার কাছে বাড়িতে খালি হাতে যাবেন না, এতে মানহানি হয়। আর এই 2 জায়গা, আর এক জায়গা গুরুর আশ্রমে, গুরু দর্শনে, গুরু আশ্রমে কখনো খালি হাতে যেতে নেই। আর দেবতার মন্দিরে কখনো খালি হাতে যেতে নেই। মনে থাকবে, কিছু না কিছু তার জন্যে নিয়ে যেতে হয়, ভেট দিতে হয়। আর যদি বলো বাবা প্রেমানন্দ আমার তো কিছু নেই তাকে দেওয়ার মতো, আমি কি তার কাছে যেতে পারবে না? তুমি তো আগে পারবে, তাহলে আমি কি নিয়ে যাব? যদি তোমার সত্যি কিছু না থাকে তবু খালি হাতে যেও না। তোমার ভেতরে তাকে না পাওয়ার যে বিরহ, তাকে না পাওয়ার যে হারিয়ে যাওয়া ক্রন্দন, তোমার হৃদয়ের যে গভীর ভাব,
সেই ভাবটুকু নিয়ে তুমি তার কাছে গিয়ে দাঁড়াও, তোমার আমার জীবন উত্তম হয়ে যাবে। সুশীলা খালি হাতে যাব কি করে? চিন্তা করো না, তুমি কিছুক্ষণ দাঁড়াও, আমি গ্রাম থেকে ঘুরে আসি। গ্রামে যাবে মানে তুমি ভিক্ষা করবে? রাজবাড়ির মেয়ে ভিক্ষা করবে না, আমি তোমাকে ভিক্ষা করতে দেব না। স্বামী, আজকে আমি তোমার কোনো কথা শুনবো না। আমি তো আমার জন্য ভিক্ষা করছি না, আমি আমার ভগবানের জন্য ভিক্ষা করছি। মায়েরা, দ্বারে ভগবানের জন্য কিছু চাইতে গেলে তাকে ফিরাতে নেই। অক্ষয় তৃতীয়ার দিন মনে থাকবে তো? মনে থাকবে? কোনো ভিখারি ঈশ্বরের নামে যদি কেউ দৌড়ে যায়, তাদেরকে ফিরিয়ে দিও না। বাড়ির ধারী হরির বাসর গ্রাম থেকে কেউ যাচ্ছে, তাকে মুক্ত হস্তে দিও, কারণ এই দেওয়াটা তোমার পরিপূর্ণ দেওয়া হবে। নিতাই গৌর হরিব। এক সাধু বাবা এক বাড়িতে প্রত্যেক দিন ভিক্ষাই যায়। ভিক্ষাই যায় আর এই বুড়িমা দুয়ার খোলে, সাধু ঢোকে আর গালাগালি দেয়, রোজ গালাগালি দেয়। শিষ্য একদিন বললেন, বাবা আপনার কি মান সম্মান নাই? বলে কেন? ওই বুড়ি আপনাকে রোজ গালাগালি করে, আপনি রোজ ওই বুড়ির বাড়ি যান, কেন যান? গুরুদেব হেসে বললেন, দূর পাগলা, চাল সবজি এটা সেটা তো সবাই দেয়, ওটা কে দেয়? ওটা কে দেয়? ওরে, ওর মুখের গালাগালি শুনলে আমার সাধুত্ব আরো হতে ইচ্ছা হয়। একদিন বুড়ি বাড়িতে নেই, বুড়ির নাতিটা বাড়ি আছে। ভিখারি ঢুকেছে, সাধু বাবা ঢুকেছে, কিছু ভিক্ষা দাও। নাতনি বলে, আজকে কেউ বাড়ি নেই। সাধু বাবা বললেন, ওরে বাচ্চা, ওরে পাগলি, আমি কি খালি হাতে যাব? বলে, ঘরে কিছু নেই, দেব কি? বলে, তোর উনুনে তো ছাই আছে। শিষ্য বলেন, বাবা ছাই নেবে? বলে, হ্যাঁ নেব। যা, তোর উনুন থেকে এক বাটি ছাই নিয়ে আয়। মেয়েটা হাসতে হাসতে উনুন থেকে এক বাটি ছাই নিয়ে সাধু বাবার ঝোলায় ফেলে দিয়েছে। এবার সাধু বাবা শিষ্যকে নিয়ে রাস্তায়। শিষ্য বললেন যে, আপনি পাগল হয়েছেন? সংসারী বাড়ির উনুনের ছাই, এ ছাই দিয়ে কি করবেন? দান মাজবেন? সাধু বললেন, না, দান মাজবো না রে, কৃষ্ণ বলা মুখে কি ছাই দিতে পারি? এই উনুনের ছাই দিয়ে মন্দিরের বাসনগুলো প্রত্যেক দিন মাজবো। আজকে ছাই ছিল না, আমার উনুনে ছাই ছিল না, তো এই ছাই পেয়েছে, এই ছাই কাজে লাগবে, এটাও ফেলানো যাবে না। কিছুদিন যাওয়ার পর আবার সেই বাড়িতে সাধু বাবা ভিক্ষায়। সেই বাড়ির গিন্নি আবার ওই কাপড়ের পুতুল বানিয়ে বিক্রি করে। তা যখনই সাধু বাবা গিয়ে বলেন, ভিক্ষাং দেহি, গিন্নি রেগে গিয়ে ওই পাশে একটা বাতিল ছেঁড়া পুতুল পড়েছিল, ওই পুতুলটাকে ছুড়িয়ে বললেন, এই না ভিক্ষা। ছেঁড়া পুতুলটা পেয়ে সাধুর আনন্দ ধরে না। বাইরে গিয়ে শিষ্য ছেলে বলেন, আপনি পাগল হয়েছেন, এই ছেঁড়া পুতুল দিয়ে কি করবেন? বলে, পুতুলটা কাপড়টা উপর থেকে ভালো করে ছিঁড়ে দেখলেন ভেতরে তুলো। গুরুদেব বললেন, শোন, এই তুলো দিয়ে রোজ মন্দিরে সন্ধ্যা প্রদীপ জ্বলবে। এ সংসারে মায়েরা ঈশ্বরের উদ্দেশ্যে যদি কেউ দেন, মন খুলে প্রাণ খুলে, সেটা কোনোদিন অপাত্রে পড়বে না। নিতাই গৌর হরিব। দাও, সৎ কাজে দাও। মানুষ অর্থ মানুষকে দেয় ভগবান, কিন্তু তারা অর্থ কিভাবে ব্যবহার করতে হবে, এমন ছেলে তৈরি হলো জানেন। বছরে একটা করে বাইক ভাঙে, টাকা কোথায় চলে যাচ্ছে? এমন ছেলে হয়েছে, সে রোজ সন্ধ্যাবেলা বাবার পকেট মেরে সে মদের ভাটিতে গিয়ে বসে। হতে পারে অর্থ হয় ক্ষয় করো, নয় আয় করে জমিয়ে রেখো না। শাস্ত্রে বলা আছে, 4 ভাগ ইনকাম করো, উপার্জন করো। 4 ভাগের মধ্যে 3 ভাগ সংসারে রাখো, 2 ভাগ তোমার পরিবারের জন্যে, আর 1 ভাগ হচ্ছে কুটুম্ব পোষণের জন্যে, আর 1 ভাগ হচ্ছে ভগবত সেবার জন্যে।
তোমার সেই উপার্জন সার্থক হবে। আচ্ছা, যেখানে ইলেকট্রিক খাম্বা, বিদ্যুৎ গৃহ, সেখানে দেখেছেন লেখা থাকে একটা মরার মাথা থাকে আর 4টে হাড্ডি থাকে না? দুখানা হাড্ডি আর একটা মরার কঙ্কালের মাথা। কি লেখা থাকে? সাবধান 440 ভোল্ট, সাবধান। আচ্ছা, ওখানে কঙ্কালের মাথা, দুটো হাড় আর সাবধান লেখা আছে বলে আমরা কি ইলেকট্রিক ব্যবহার করব না? অবশ্যই করব। আমরা ব্যবহার করব না বলে লেখা নেই। লেখা আছে কেন? ইলেকট্রিক তো ব্যবহার করবে, তবে সাবধানতার সহিত ব্যবহার করবে। ইলেকট্রিক বিদ্যুৎ যদি সাবধানতার সহিত ব্যবহার করো, এই বিদ্যুৎ তোমার আধার ঘরে জ্যোতি দেবে, প্রকাশ দেবে, আবার তোমার প্রাণটাও বাঁচবে। তেমনি ব্যাংকের যেখানে টাকা থাকে, অনেক লকার, বড় বড় লকার, সেখানে যারা টাকার আলমারি, সেখানে ওই একটা করে মাথা আর দুটো করে হাড্ডি। সাবধান, অর্থ তোমাকে দিয়েছে ভগবান, সাবধান। এই অর্থ ঠিক জায়গা মতো না পৌঁছালে অর্থ অনর্থ হয়ে যাবে। বোঝা গেল মায়েরা? বোঝা গেল? আর এখন তো তোমাদের লক্ষ্মীর ভান্ডার 1000 হয়ে গেছে, হয়নি? আর বছর থেকে তোমাদের না শুন, আর বছর থেকে ওই 1000 টাকা থেকে 500 এখানে দিবা, মনে থাকবে? 500 করে এখানে দিও। আগামী বছর থেকে কথাটা মনে থাকবে, তোমাদের এই দেওয়াটা সার্থক হবে। তাহলে কীর্তন কদিন হচ্ছে এখানে? কদিন হচ্ছে? হ্যাঁ, গতকাল হয়েছে, আজকে হচ্ছে, আগামীকাল হবে, আগামীকাল ভোগরাগ হবে, তাই না? ভোগ। তাহলে কীর্তন আরো একদিন বাড়বে, আরো কীর্তনই আসবে, আরো 3 দিন টানা গ্রামের মধ্যে উৎসব চলবে, ধুমধাম করে নাম চলবে, বাইরে থেকে অতিথিদের আসবে, গ্রামের একটা উৎসব, সাজো সাজো রব লেগে যাবে, তাই না? ঠিক কিনা? তাহলে আর বছর থেকে 500 করে দেবে তো? অক্ষয় তৃতীয়া দিন মাথা নাড়ো, দেবে তো? কমিটির ভাইদের কাছে উঠিয়ে দিয়ে বলবে আর একটা দল বায়না করো, আমরা আর এক বছর, আর একটা দিন আমরা প্রাণ ভরে ঘর থেকে বেরিয়ে ভগবানের নাম শুনবো, ঘর থেকে বেরিয়ে তার সেবা যত্ন করব। তোমাদের অক্ষয় তৃতীয়ার দিন তোমাদের জীবনের ভান্ডার অক্ষয় হয়ে থাক, যে হাত দিয়ে দেবে সে হাত অক্ষয় হয়ে থাক, তোমাদের জীবন কৃষ্ণ ভক্ত চরিত্র জীবনে অক্ষয় হয়ে থাক, আমি মহাপ্রভুর কাছে এই প্রার্থনা করি। এবার বাবাকে পাত্র নিয়ে এসো, দুজন চলে এসো, দুজন। আমাকে কেউ কিছু দিতে হবে না, আমাকে দেওয়ার আগের থেকে, আমি আসার সঙ্গে সঙ্গে আমার দেওয়া হয়ে গেছে, যেটা আমি কোনোদিন করিনি, সেটা আজকে করলাম। যাই হোক, আগের থেকে আসরে আসার আগেই সেটা হয়ে গেছে। আমাকে কাউকে কিচ্ছু দিতে হবে না। আপনারা আমার, আচ্ছা, এনাদেরকে দেখে ভিখারি মনে হচ্ছে? এমন ভিখারি দেখেছ? এটা শুধু হরির বাসরে দেখা যায়, অন্য কোথাও দেখা যায় না। এমন ভিখারি হওয়া ভালো, সারা জীবন ধরে এমন ভিখারি, আপনাদের ভগবানের জন্য হাত পেতে আঁচল পেতে ভিখারি হওয়া, এটা অক্ষয় তৃতীয়ার দিনে অক্ষয় হয়ে থাক মহাপ্রভুর কাছে। মায়েরা, আমি যা পেয়েছিলাম তোমাদের কাছ থেকে আমি দিয়ে দিলাম। ভক্তেরা যাচ্ছে, যে যেমন, যার যেমন সামর্থ্য, আপনারা মুক্ত হস্তে দান করুন। এই অক্ষয় তৃতীয়ার দিন আপনাদের দান চির সার্থক হয়ে থাক। হরি দর্শন করুক এই অক্ষয় তৃতীয়ায়, আপনাদের দান চির অক্ষয় হয়ে থাকবে, চির সার্থক হয়ে থাকবে। আমি মহাপ্রভুর চরণে, নিতাই চাঁদের চরণে এই প্রার্থনা করি, দুহাত তুলে এই মধুর কীর্তন করি। বাবা দেবেন, কিছু দেবেন বাবু?
আগামীকাল শুধু ভোগ নয়, আগামীকাল নরনারায়ণ সেবা রয়েছে। এই যে আগামীকাল অক্ষয় তৃতীয়ার পরের দিন নরনারায়ণ সেবা, চারদিকে কথা। কেউ 1 বস্তা আলু দিয়ে দিলেন, কেউ 1 বস্তা লবণ দিয়ে দিলেন, কেউ 20 কেজি মিষ্টি কুমড়ো দিলেন, কেউ বা 1 বস্তা চাল দিয়ে দিলেন, কেউ 2 কেজি আদা দিয়ে দিলেন, কেউ বা 500 লবণ দিয়ে দিলেন, কেউ 1 টিন সর্ষের তেল দিলেন, কেউ 10 কেজি সর্ষের তেল দিলেন, কেউ বা 1 কেজি শুকনো লঙ্কা দিলেন, কেউ বা 2 কেজি জিরে দিয়ে দিলেন। যে যেমন পারবে, কেউ 10 কেজি পটল দিলেন, কেউ 1 কেজি পোস্ত দিয়ে দিলেন। না, 5 কেজি পোস্ত দাম জানো? মানুষের বাড়ি খেয়ে খেয়ে তো বেড়াও, দাম কিনে তো খাও না, ঠিক পাও না। ওটা কিনে খাও মানুষ জানো? পোস্তের দাম জানো? না 1 কেজি না, 5 কেজি না, 500 পোস্ত দিতে পারবে। কৃষ্ণ সেবায় যে যেমন ভাবে দেবেন, আপনাদের দান একদিক থেকে যাও বাবা, একদিক থেকে লাভ দিয়ে দিয়ে যেও না, একদিক থেকে সারিবদ্ধভাবে এইভাবে যাও, তাহলে কেউ আর বাদ পড়বে না। একভাবে যাও, তাহলে কেউ বাদ পড়বে না। সবাই দেওয়ার জন্য উদ্গ্রীব, কাউকে এখানে আসার দরকার নেই। আমার 2 বাবা হরির বাসরের একনিষ্ঠ কর্মকর্তা, হরির বাসরের সেবকগণ আপনাদের কাছে এগিয়ে যাচ্ছে। আপনারা মুক্ত হস্তে দান করুন। আপনাদের দেওয়া এই অর্থ হরির সেবায় লাগবে, অক্ষয় তৃতীয়ার দিনে চির অক্ষয় হয়ে থাকবে। আমি মহাপ্রভুর চরণে, নিতাই চাঁদের চরণে প্রার্থনা করি। নিতাই গৌর হরিব। এবার সুশীলা, নুকো মাথা, ফাটা বস্ত্র, আঁচল পেতে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা দাও হে নগরবাসী, ভিক্ষা দাও আমায়। বলে ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও, ভিক্ষা দাও নগর, ওখানে দিলে হবে না, ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও ওগো তোমাদেরও দেওয়া ভিক্ষা পাবে শ্যামরা। ও গো তোমাদের দেওয়া ভিক্ষা পাবে শ্যামরা। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও ওগো তোমাদেরও দেওয়া ভিক্ষা পাবে শ্যামরা। ও গো তোমাদের দেওয়া ভিক্ষা পাবে শ্যামরা। তোমরা ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও ওগো তোমাদেরও দেওয়া ভিক্ষা, তোমাদের দেওয়া ভিক্ষা, ওগো তোমাদেরও দেওয়া ভিক্ষা পাবে শ্যামরা। তোমরা ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও 2-3 বাড়ি থেকে কিছু চিপিটক চালের অগ্রভাগ, সেগুলো চিড়ের মতো হয়ে গেছে। সেগুলো বাহ 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 বাহ, তোমার দান
এই বয়স থেকে অভ্যাস করছো দান করা, বেশ। এগুলো মা বাবাকে শেখাতে হবে। এখন থেকে দেওয়া অভ্যাস করলে, এখন থেকে যদি কাউকে দেওয়া অভ্যাস করে, অভ্যাসটা থেকেই যাবে, তাই না? তাহলে বাড়িতে একটা ভিখারি বা অতিথি বা কাঙাল দরিদ্র আসলে এক মুঠো অন্ন না খেয়ে ফিরবে না। কোনো ঘরে যদি কোনো কাঙাল দুপুরবেলায় এসে এক মুঠো অন্ন খায়, সে ঘরে তো লক্ষ্মী চিরদিন বসে যায়। হরি হরি বল, হরি বল, হরি বল। মায়েরা, ভিক্ষা করে নিয়ে এসে কোনো পাত্র নেই, দেবে কিসে? সুশীলা তার শাড়ি, ছেঁড়া শাড়ির আঁচল ছিঁড়ে একটা পুটলি করে সেই চিপিটক বেঁধে দিলেন। দিয়ে স্বামীকে এবার বললেন, তুমি যাত্রা করো। সুদামা সেই পুটলি মাথায় নিয়ে চলেছেন দ্বারকার উদ্দেশ্যে। যাচ্ছে আর কি বলছে, শুনব রে তো মধুর বাঁশি। এই জায়গাটা শুনুন, কত সুন্দর। সুদামা যাচ্ছে খালি পায়ে, মুন্ডিত মস্তক, দাদার সঙ্গে তিলক, খালি পায়ে চলেছে তপ্ত বালুকার উপর দিয়ে দ্বারকার অভিমুখে কৃষ্ণ দর্শন করতে। যাওয়ার গতিটা দেখুন, যাওয়ার গতিটা কত সাংঘাতিক, কত প্রেমময় দেখুন। শুনব রে তো মোহন বাঁশি, কানাই রে কানাই রে কানা। শুনব রে তো মোহন বাঁশি, আবার দেখব রে তোর মুখে হাসি। ওরে কানাই রে মুখের হাসি, দেখব রে তোর মধুর হাসি। শুনব রে তো মোহন বাঁশি। আমি তাই তো দ্বারকায় আসি, তাই তো দ্বারকায় আসি। ভাইয়ের তাই তো দ্বারকায় আসি। আমি তাই তে দ্বারকায় আসি, ভাইয়ের কানাই, ভাইয়ের কানাই। কানাই মনে আছে? বিপিনে বিনোদ খেলা, ও ভাইয়া সঙ্গীতের খালের মেলা। আরে বিপিনে বিনোদ খেলা, সঙ্গীতের খালের মেলা। চিকন কালা কদম তলা, চিকন কালা কদম তলা, মধুর বাঁশি বাজে ওই চিকন কালা কদম তলায়, মধুর বাঁশি বাজে। দেখব রে তো মুখের হাসি, শুনব রে তো মোহন বাঁশি। আমি তাই তো দ্বারকায় আসি, ভাই রে
বালুকার উপর দিয়ে হাঁটতে হাঁটতে এসে দাঁড়ালেন সম্মুখে নদী। সূর্যদেব ঢলে পড়েছে সাঁঝে, একটু পরেই সন্ধ্যা হবে, সামনে নদী। নাবিক, আমাকে পার করে দাও। কিন্তু নদীতে তো কোনো নাবিক নেই। পথ ক্লান্ত, পায়ে দু একটা ফসকাও পড়ে গেছে। নদীর ঘাটে এক বৃক্ষ তলায় তিনি বসে পড়েছেন। সন্ধ্যা নেমে এলো, কে পার করবে এত বড় নদীর সামনে? মায়া নদী। আধার জামি যদি মন দিয়ে ডাকা যায় তারে, মায়েরা এ নদী কে পার করবে তাকে? সেই নদীর ঘাটে বসে বসে ভগবানকে ডাকছে। আধার জামি একাই আমি, খুঁজি গো তোমার, হাতে ধরে পা করে নিও গো দয়া, হাতে ধরে পার করে নিও গো আধার জামি একাই আমি, খুঁজি গো তোমার, হাতে ধরে পার করে নিও গো আমায়, হাতে ধরে পার করে নিও গো আমায়। রাধা রাম মদন ওহে গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি যে তোমারি। রাধা